ক্লাস 12 এর অঙ্কের বিষয়ের আজকের পড়ানোর বিষয় হবে অপারেশন অফ ম্যাট্রিক্স। অপারেশন অফ ম্যাট্রিক্স, অপারেশন অফ ম্যাট্রিক্স। এই অপারেশন অফ ম্যাট্রিক্সের মধ্যে আলোচনা হবে, কি নিয়ে আলোচনা হবে? অ্যাডিশন অফ ম্যাট্রিক্স নাম্বার 1, অ্যাডিশন অফ ম্যাট্রিক্স অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগফল, অ্যাডিশন অফ ম্যাট্রিক্স, অ্যাডিশন অফ ম্যাট্রিক্স। তারপরে আলোচনা করব মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স বাই স্কেলার। মাল্টিপ্লিকেশন of matrix by scalar, অর্থাৎ একটা স্কেলার দিয়ে একটা ম্যাট্রিক্সকে গুণ কিভাবে করব সেটা শেখানো হবে। এরপর নাম্বার 3, ডিফারেন্স অফ ম্যাট্রিক্স। ডিফারেন্স অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে করব। তারপরে আলোচনা করব মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করি অ্যাডিশন অফ ম্যাট্রিক্স। প্রথমে অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগ। তাহলে প্রথমে বলি যে দুটো ম্যাট্রিক্সকে কখন যোগ করা যাবে? যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হয়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের অর্ডার যদি একই হয়, তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে পারবো। ধরি এই একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে m ক্রস n, এবং বি আর একটা ম্যাট্রিক্স, এরও অর্ডার কিন্তু m ক্রস n যদি হয়, তাহলে a প্লাস বি ডিফাইন হবে, অর্থাৎ a প্লাস বি কে আমরা যোগ করতে পারবো। তো তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরি এ একটা ম্যাট্রিক্স, এবার যোগ কিভাবে করছে সেটা দেখাই। ধরি এ হলো 2 3 1 2, বি আর একটা ম্যাট্রিক্স 1 4 7 1। সুতরাং এর অর্ডার হচ্ছে 2 ক্রস 2, বি এর অর্ডার হচ্ছে 2 ক্রস 2। তাহলে আমি বললাম যে দুটো ম্যাট্রিক্সের যদি অর্ডার সেম হয় তাহলে তাদের যোগ করা যাবে। তাহলে এখানে a প্লাস বি যোগ করতে পারবো। তাহলে a প্লাস বি কি হবে? যোগ হচ্ছে করসপন্ডিং এলিমেন্টগুলো, ম্যাট্রিক্সে যে 2 এর করসপন্ডিং এলিমেন্ট এখানে কিন্তু এই ক্ষেত্রে 1, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ হবে। 3 এর জায়গায় কি আছে? 3 এর করসপন্ডিং এলিমেন্ট হচ্ছে 4, তাহলে 3 এর সঙ্গে 4 যোগ হবে। একইভাবে 1 এর করসপন্ডিং হচ্ছে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে 7, তাহলে 1 প্লাস 7, 2 প্লাস 2 এর করসপন্ডিং কত আছে? এখানে 1 আছে, তাহলে 2 প্লাস 1, তাহলে হলো কত? 3 7 8 3। এটা হলো a প্লাস বি। সুতরাং এর অর্ডার হচ্ছে 2 ক্রস 2, বি এর অর্ডার 2 ক্রস 2, a প্লাস বি এর অর্ডারও কিন্তু 2 ক্রস 2 আসলো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে দুটো ম্যাট্রিক্সকে যোগ তখনই করা যাবে যদি দুটো ম্যাট্রিক্সেরই অর্ডার সেম থাকে, এবং যোগ করে যে ম্যাট্রিক্সটি পাবো তারও অর্ডার কিন্তু সেই আগের ম্যাট্রিক্সগুলো যে অর্ডার, সেই অর্ডারেরই ম্যাট্রিক্স আমরা পাবো। তো এইভাবে আমরা যোগ করতে পারি।
এবারে আসি নাম্বার 2 এ, যেটা বলেছিলাম মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স বাই স্কেলার। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ কিভাবে করব। ধরি এ হলো একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 1 3 2, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এখন একটা স্কেলার গুণ করছি, আমি স্কেলারটা ধরলাম 4, তাহলে 4 ইন্টু এ করছি। তো 4 ইন্টু এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টের সঙ্গে কিন্তু 4 গুণ হবে। এ ম্যাট্রিক্সের 4 একটা স্কেলার গুণ করা মানে কি, সেই স্কেলার দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকেই গুণ করতে হবে। সুতরাং হবে কত, 4 দুগুণে 8, 4 একে 4, 3 4 12, আর 4 দুগুণে 8। এইভাবে আমরা স্কেলার গুণ করতে পারবো। যদি আমরা এর সঙ্গে ধরলাম আমরা কে গুণ করতে চাইছি, তাহলে কে এ বের করছি, তাহলে হবে কি 2k, k, 3k, 2k। তো স্কেলার গুণ করা মানে এলিমেন্টের প্রত্যেকটা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সেই স্কেলারটি গুণ করতে হবে। ঠিক আছে, এবারে আসি এবারে 3 নম্বর ছিল আমাদের ডিফারেন্স অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে করে। তো যোগের মতনই কিন্তু তো অ্যাডিশনের কি নিয়মটা ছিল, একটা ম্যাট্রিক্স অর্ডার যা হবে বি ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু তাই হলে আমরা যোগ করতে পারবো। বিয়োগের ক্ষেত্রে কিন্তু সেম একই অর্ডারের হতে হবে বিয়োগ করতে গেলে। বিয়োগ তাহলে কি সেম যোগের মতনই হবে, 2 1 3 2, বি ধরলাম 2 0 1 2। সুতরাং বিয়োগ যখন করব a মাইনাস বি, যোগের যেমন করসপন্ড একদম এলিমেন্টের সঙ্গে এই 2 এর করসপন্ড এলিমেন্ট 2, 2 2 বিয়োগ হলো 2 মাইনাস 2, তারপরে 1 মাইনাস 0, 3 মাইনাস 1, 2 মাইনাস 2। 2 এর করসপন্ড এলিমেন্ট 2, 1 এর করসপন্ড এলিমেন্ট 0, 3 করসপন্ড এলিমেন্ট 1, 2 এর করসপন্ড এলিমেন্ট 2। সেই রকম ভাবে যোগের সময় যোগ চিহ্ন আর বিয়োগের সময় জাস্ট বিয়োগ চিহ্ন, তাহলেই হয়ে গেল। তাহলে হলো কত, 2 মাইনাস 2 0, 1 2 0। বিয়োগের ক্ষেত্রে কিন্তু এ ও বি যে অর্ডার বিয়োগ অর্থাৎ ডিফারেন্স করার পর যে ম্যাট্রিক্সটা পেলাম তারও অর্ডার কিন্তু সেম হবে। তো এটা গেল আমাদের ডিফারেন্স অফ টু ম্যাট্রিক্স। এখন এবারে আসি যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করি। প্রথমে বলো গুণ কখন করা যায়। ধরলাম এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে m ক্রস n, অর্থাৎ m রো n কলাম, m রো m কলাম, m হচ্ছে সারি আর n হচ্ছে স্তম্ভ। অর্থাৎ এর সাথে আমি যখন বি গুণ করতে চাইবো, বি ম্যাট্রিক্স, তার সেই ম্যাট্রিক্সটির এই যখন এ ম্যাট্রিক্সের স্তম্ভ কত n, স্তম্ভ কত কলাম কত n, বি ম্যাট্রিক্সের রো কিন্তু n হতে হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম নাম্বার অফ কলাম ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো যদি হয়, তাহলে আমরা এ আর বি এর মাল্টিপ্লিকেশন করতে পারবো। সুতরাং এর অর্ডারটা হবে n ক্রস পি, মিলতে হবে কিন্তু এই এ ম্যাট্রিক্সের নাম কলাম আর বি ম্যাট্রিক্সের রো, এটা যদি সেম হয় তাহলে আমরা গুণ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই রকম ভাবে একটা এক্সাম্পল করি। এ ম্যাট্রিক্স ধরলাম 2 1 0 2, তাহলে এটা হচ্ছে 2 ক্রস 2।
বি একটা ম্যাট্রিক্স আমাকে ধরতে হবে যার রোটা কিন্তু নাম্বার অফ রো কিন্তু 2 হতে হবে। ধরলাম 1 0 3 1 2 0। এটা হচ্ছে 2 × 3। সুতরাং এই ক্ষেত্রে নাম্বার অফ কলাম নাম্বার অফ রো সেম আছে, তাহলে আমরা কিন্তু গুণ করতে পারবো। অতএব গুণ হচ্ছে a ডট বি। প্রথমে পাশাপাশি লিখলাম 2 1 0 2, এটাকে লিখলাম, বিটাকে লিখলাম 1 0 3 1 2 0। এখন আমরা এর মাথায়, এই ম্যাট্রিক্সটার মাথায় আমরা রো বরাবর হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল একটা তীর চিহ্ন টানলাম। আর বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বি ম্যাট্রিক্সটার ভার্টিক্যাল অর্থাৎ ডাউনওয়ার্ডস একটা অ্যারো দিলাম। কেন দিলাম? সুবিধার্থে। কি রকম সুবিধা বলছি। অর্থাৎ এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা রো বরাবর যাব, আর বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম বরাবর যাব। 2 ফার্স্ট রো এর ফার্স্ট কলাম গুণ, প্রত্যেকটা এলিমেন্টের গুণ করে যোগ করা। কিরকম? 2 এর সাথে 1, 2 × 1, 2 × 1 প্লাস 1 × 1, 1 × 1। এটা হয়ে গেল ফার্স্ট রো, তাহলে হচ্ছে ফার্স্ট রো দিয়ে হয়ে গেল। একইভাবে ফার্স্ট রো দিয়ে আবার সেকেন্ড কলাম যোগ করতে হবে। 2 × 0 প্লাস 1 × 2, তারপর ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম হলো। একইভাবে ফার্স্ট রো দিয়ে থার্ড কলাম হবে 2 × 3 প্লাস 1 × 0 হয়ে গেল। তা ফার্স্ট রো দিয়ে সমস্ত কাজ আমাদের হয়ে গেল। এবারে আসি সেকেন্ড রো দিয়ে। সেকেন্ড রো দিয়ে করি 0 × 1 প্লাস 2 × 1, 0 × 0 প্লাস 2 × 2, 0 × 3 প্লাস 2 × 0। আমরা সেকেন্ড রো দিয়ে সব, সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম, সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম, সেকেন্ড রো দিয়ে থার্ড কলাম করে ফেললাম। কি হলো তাহলে? হলো যেটা হলো 2 × 1 2 প্লাস 1 × 1 1, that is 3, 2 × 0 0, 1 × 2 is 1, that is 2, 2 × 3 is 6, 1 × 0 0, that is 6, 0 plus 2, 0 plus 4, 0 plus 0। এটা হয়ে গেল মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। এখন বলছি তাহলে এর অর্ডারটা কত হচ্ছে? 2 × 3। আমরা এ ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2 × 2, আর বি ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2 × 3। আমি একবার লিখলাম, এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2 × 2, বি ম্যাট্রিক্সের হচ্ছে 2 × 3। এখন এই যে 2 একটু সমান হলেই তো আমরা গুণ করতে পারছি। আমরা এটাকে আমরা বক্স দিয়ে ঘিরে দিলাম। কি থাকছে? কি থাকছে? 2, এটা থাকছে 3। এই যে 2 × 3 এটা হয়ে গেল এ বি গুণে, এ বি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স গুণের গুণফল ম্যাট্রিক্সটির অর্ডার, গুণফল ম্যাট্রিক্সটার অর্ডার। 2 × 3 হচ্ছে গুণফল ম্যাট্রিক্সটার অর্ডার। এইভাবে আমরা দুটো ম্যাট্রিক্সের আমরা গুণ করতে পারি।